আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য। আজ আমি একটু স্বাদ বদল করছি। আমি আজ গৌতম বুদ্ধের বাণী নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। গৌতম বুদ্ধ ছাড়া আরো কয়েকজন বুদ্ধ এসেছেন, যেমনি আমরা আদি বুদ্ধের কথা জানি, মহাবুদ্ধের কথা জানি, দীপঙ্কর বুদ্ধের কথা জানি, এবং পরবর্তীকালে মৈত্র বুদ্ধ আসবেন সেটাও আমরা জানি। গৌতম বুদ্ধের বাণীর মধ্যে প্রথম যে কথা বলেছেন উনি চার আর্য সত্যের কথা বলেছেন। চার আর্য সত্য হচ্ছে, জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, কারণের নিবৃত্তি আছে এবং নিবৃত্তির উপায় আছে। গৌতম বুদ্ধের মতে মানুষের যাবতীয় দুঃখের কারণ হচ্ছে তানহা। তানহা মানে তৃষ্ণা, এক্সপেকটেশন, চাহিদা। মানুষ যাবতীয় দুঃখ লাভ করে তার এই চাহিদার কারণে। মানুষ যত চাহিদা মুক্ত হতে পারবে তত সে নির্বাণের কাছাকাছি যাবে। এখন এই নির্বাণ লাভ করতে গেলে তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন। অষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে বলছি। প্রথম তার বক্তব্য অষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি মানে জগৎ সম্বন্ধে এবং জীবন সম্বন্ধে সুস্পষ্ট ধারণা। এই ধারণা যদি সুস্পষ্ট হয় তাহলে সে অনেকটাই জগৎ সম্বন্ধে বুঝতে পারবে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে সম্যক সংকল্প। জগতে দুঃখ আছে, সেই দুঃখকে জয় করার জন্য দৃঢ় সংকল্প করা, এটি হচ্ছে সম্যক সংকল্প। তৃতীয় হচ্ছে সম্যক বাক। সম্যক বাক হচ্ছে সত্য ভাষণ এবং বাক সংযম। বাক সংযম বলতে কথা বলা না, এটা নয়, কথা বলা কিন্তু গুরুত্বপূর্ণ এবং যেটা ওয়েটি সেই ধরনের কথা বলা, আবল তাবল কথা বলা না। এরপরে বক্তব্য হচ্ছে সম্যক কর্ম। সম্যক কর্ম বলতে তিনি বোঝাচ্ছেন যে প্রশান্ত চিত্তে নিষ্ঠার সাথে যে কোনো কাজ করা। কোনো কাজই ছোট বড় হয় না, সুতরাং যে কাজই করা যাক না কেন সেটা প্রশান্ত চিত্তে নিষ্ঠার সাথে আনন্দিত চিত্তে করতে হবে। এরপরের বক্তব্য সম্যক জীবিকা। সম্যক জীবিকা বলতে বোঝাচ্ছে যে সৎ উপায়ে কর্ম করে, প্রশান্ত চিত্তে কর্ম করে জীবিকা নির্বাহ করা, এটি তার অষ্টাঙ্গিক মার্গের একটি মার্গ। এরপরের বক্তব্য হচ্ছে সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়াম বলতে সৎ চিন্তা এবং কর্মের পুনঃ অভ্যাস। যে সমস্ত ভালো কাজ করা যাচ্ছে এবং ভালো চিন্তা, সেগুলোর বারবার করে অভ্যাস করা। এরপর হচ্ছে সম্যক স্মৃতি। সম্যক স্মৃতি বলতে বোঝাচ্ছে যে নিষ্ঠার সাথে পবিত্র মন নিয়ে অত্যন্ত কনসেন্ট্রেশন বা অত্যন্ত মনোযোগের সাথে কাজ করে যাওয়া, সেটি হচ্ছে সম্যক স্মৃতি। এবং শেষ বক্তব্য অষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে সম্যক সমাধি। সম্যক সমাধি বলতে বিষয় বাসনা থেকে নিজেকে মুক্ত করে সাধনায় মনোনিবেশ করা। একনিষ্ঠ নিবিষ্ট ধ্যান এবং সাধনায় নিজেকে মনোনিবেশ করার নাম হচ্ছে সম্যক সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ যদি কেউ অবলম্বন করে তাহলে সে নির্বাণে পৌঁছাতে পারে এবং শান্তি এবং আনন্দ লাভ করতে পারে। নমস্কার।